Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে সামার প্রজেক্ট। সামার প্রজেক্টে একটি লেটার নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো কোন বিষয়ে লেটার। রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনফর্মিং হিম অর হার হাউ ইউ আর স্পেন্ডিং ইয়োর সামার ভ্যাকেশন। ওকে, তো সামার ভ্যাকেশন গ্রীষ্মের ছুটি বা গ্রীষ্ম অবকাশ যেটাকে বলা হয়। তো বেসিক্যালি এই যে লেটারটা সেটা তোমার বন্ধুকে লিখতে হবে, তাকে জানাবে তুমি কিভাবে তোমার গ্রীষ্ম অবকাশ কাটাচ্ছ বা কাটালে, সেই বিষয়ে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। এই হচ্ছে সামার প্রজেক্টের একটি লেটার রাইটিংয়ের টপিক। ওকে, আচ্ছা, তো চলো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আর দেখে নাও কিভাবে এটা তোমরা লিখবে। আর অন্য যেগুলো করতে হয় হেডিং বা এই জাতীয় যা যা থাকে সেগুলো তোমরা জানো, সেইগুলোতে আমি যাচ্ছি না, আমি ডিরেক্ট কিন্তু লেটারটা কীভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো শুরু করছি, লেটস গেট স্টার্টেড। তো অ্যাজ ইউ নো, ফার্স্টে তোমাদের লেটারে থাকলে কি করতে হয়, তোমার অ্যাড্রেসটা লিখতে হয়। তো এখানে তুমি খাতার তোমার ঠিক ডান দিক করে ওপরে তোমার পুরো অ্যাড্রেসটা লিখবে এবং অবশ্যই কিন্তু পিনকোডটা লিখতে ভুলবে না। তার ঠিক নিচে কি লিখবে, ডেট লিখবে। তো দেখো আমি এক্স দিয়েছি, এখানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানটা তোমরা কিন্তু যেদিনের যে লেটারটা লিখবে সেই ডেটটা কিন্তু দিয়ে দেবে, এটা তোমরা জানো। আচ্ছা, তারপরে কি করতে হবে দেখো, মাই ডিয়ার, এখানে তোমার ফ্রেন্ডের নাম লিখবে। আমি এখানে প্রিয়ম লিখেছি, তোমরা এখানে তোমাদের যে বন্ধুকে লিখবে চিঠিটা তার নামটা শুধু লিখবে। ওকে, তাহলে মাই ডিয়ার প্রিয়ম, তারপর একটা কমা দেবে। এবার দেখো চিঠিটা এইভাবে শুরু করছি। আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড এনজয়িং ইয়োর সামার ভ্যাকেশন। তো আশা করি তুমি ভালো আছো, সুস্থ আছো এবং তোমার গ্রীষ্মের যে ছুটি, গ্রীষ্ম অবকাশ, সেটা তুমি খুব ভালোভাবে উপভোগ করছো। ইট ইজ স্পেশাল ফর ইউ। তো এই যে গ্রীষ্ম অবকাশ, এই সময়কালটা তোমার জন্য খুবই বিশেষ। কারণ কি দেখো, অ্যাজ ইয়োর বার্থডে ইজ ইন সামার। তো যেহেতু তোমার বার্থডে, তোমার জন্মদিন কিন্তু গ্রীষ্মকালে, তাই তোমার এই যে ছুটি সামার ভ্যাকেশন এটা তোমার জন্য খুবই স্পেশাল। টুডে আই অ্যাম গোয়িং টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট হাউ আই অ্যাম স্পেন্ডিং মাই সামার ভ্যাকেশন ইন দিস লেটার। তো আজকে যে চিঠি তোমাকে আমি লিখছি সেখানে আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই কিভাবে আমি আমার গ্রীষ্ম অবকাশের ছুটি, অবকাশ মানেই ছুটি, সরি, তো গ্রীষ্মের যে ছুটি আমরা পেয়েছি স্কুল থেকে, তো সেই ছুটিতে আমি কিভাবে আমার দিন কাটাচ্ছি সেইটা আমি আমার চিঠিতে তোমাকে লিখে জানাবো। তো এই হচ্ছে আজকে আমার চিঠির উদ্দেশ্য। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার দেখো পরে একটা প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে। দেখো পরের প্যারাতে কি লিখবে, সেকেন্ড প্যারাতে দেখো, আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম সিকিম। তো আমি সম্প্রতি সিকিম থেকে ফিরলাম। স্পেন্ডিং আ উইক দেয়ার। তো আমি সেখানে এক সপ্তাহ কাটিয়েছি। তোমরা এখানে আমি যে কমা দিয়েছি সিকিমের পরে, এখানে তোমরা আফটারটা লিখতে পারো, আফটার স্পেন্ডিং আ উইক দেয়ার। তো সেখানে আমি এক সপ্তাহ কাটিয়েছি। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং প্লেস। তো এই যে সিকিমে আমরা গিয়েছিলাম, এটা একটি অসাধারণ জায়গা। উই ভিজিটেড কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড গ্যাংটক। তো আমরা সেখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘা গিয়েছিলাম এবং আমরা সেখানে গ্যাংটকেও ঘুরতে গিয়েছিলাম, যেটা হচ্ছে সিকিমের রাজধানী। দেখো, আই রিয়েলি এনজয়েড দ্য ব্লুমিং ন্যাচারাল বিউটি অফ সিকিম। তো আমি সিকিমে গিয়ে সেখানকার যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সিকিমের, সেটা আমি উপভোগ করেছি। আই টেস্টেড থুকপা ইন গ্যাংটক। তো গ্যাংটকে গিয়ে আমরা থুকপা টেস্ট করেছিলাম বা থুকপা খেয়েছিলাম। তো দেখো থুকপা এটা একটা কি, ইট ওয়াজ আ মাউথ ওয়াটারিং ডিশ। এটা একটা খাবার যেটা জিভে জল নিয়ে আসার মতো একটা সুন্দর অসাধারণ খাবার, যেটা গ্যাংটকে একটি ফেমাস খাবারের মধ্যে একটা অন্যতম। তো দেখো এটা আমরা টেস্ট করেছিলাম সেখানে। আই হ্যাভ ব্রট আ স্পেশাল গিফট ফর ইউ। তো আমি যেহেতু সিকিমে গিয়েছিলাম আর তোমার জন্য গিফট আনবো না, সেটা কি হয়? একদমই নয়। তো আমি তোমার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি, শুধুমাত্র তোমার জন্য। তারপরে দেখো পরের প্যারায় লিখবে, উই হ্যাভ প্ল্যান্ড টু ভিজিট অ্যাকুয়াটিকা।
ওয়াটার পার্ক। তো আমরা অনেকেই জানি যে কলকাতার একটি অন্যতম ওয়াটার পার্ক রয়েছে অ্যাকোয়াটিকা। তো সেই সম্পর্কে বলছি, দেখো উই হ্যাভ প্ল্যান্ড, আমরা প্ল্যান করেছি সবাই মিলে যে আমরা অ্যাকোয়াটিকা, যে কলকাতায় যে ওয়াটার পার্ক রয়েছে, আমরা সেখানে যাব নেক্সট উইক, পরের সপ্তাহে। আই অ্যাম ইনভাইটিং ইউ, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি বা নিমন্ত্রণ জানাচ্ছি টু জয়েন, তো আমাদের সাথে উইথ আস, তো আমাদের সাথে তুমি যেন জয়েন করো উইথ ইয়োর ফ্যামিলি, তোমার পরিবার নিয়ে। তাহলে আমরা যে আগামী সপ্তাহে যে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে যাব, তুমি কিন্তু আমাদের সাথে তোমার পরিবার নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবে, এটা আমি তোমাকে আগে থেকে তোমাকে ইনভাইট জানাচ্ছি। দিস হলিডেজ উইল বি মেমোরেবল ওয়ান, তো এই যে আমাদের ছুটি কাটানো, আমরা যদি সেখানে যেতে পারি ওয়াটার পার্কে, তো সেখানে গিয়ে খুব মজা হবে এবং এই যে আমাদের ছুটি কাটানো এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, তাই না? আই হোপ ইউ কনসিডার মাই অপিনিয়ন, আমি আশা করি আমি এবং বিশ্বাসও করি যে তুমি আমার যে চিন্তাভাবনা, যে মতামত বা তোমাকে যে আমি প্রপোজালটা দিলাম, সেটা তুমি বিবেচনা করে দেখবে, তোমার পরিবারের সাথে আলোচনা করবে এবং আমাদেরকে জানাবে। তো এইটা হচ্ছে তাকে একটা আমন্ত্রণ জানানো তোমার সাথে, সেও যেন আনন্দে সামিল হতে পারে, এটা জানিয়ে তাকে বলা হয়ে গেল। তারপরের প্যারা দেখো লিখবে, প্রথমে যেটা রয়েছে দেখো, ওপরের প্যারাটা বলছি ওভারঅল, তো সর্বোপরি যাই হোক, আই এনজয়েড মাই এন্টায়ার ভ্যাকেশন উইথ মাই ফ্যামিলি, তো এটাই বলবো যে আমার যে পুরো গ্রীষ্মের যে ছুটি সেটা আমি আমার পরিবারের সাথে খুব এনজয় করেছি। আই চেরিস্ট মাই হবিস টু, এই যে চেরিশ কথাটা, এটা হচ্ছে লালন পালন করা, অর্থাৎ যে আমার হবি, আমার যে শখ থাকে অবসর সময় আমি যেটা করতে পছন্দ করি, যেহেতু ছুটি আছে তাই আমি কি করেছি দেখো, আমার যে পুরো ছুটিটা সেটা আমি কিন্তু ঘুরেছি, আনন্দ করেছি, মজা করেছি এবং আমার যে হবিস, শখগুলো রয়েছে সেটা কিন্তু আমি ঠিকভাবে আমি সেগুলোকে নিয়েও কালচার করেছি। লেট মি নো হাউ ইউ স্পেন্ড ইউর ভ্যাকেশন ইন ইউর নেক্সট লেটার, তুমি অবশ্যই জানাবে তোমার ছুটিটা কিভাবে কাটলো, সেটা তুমি তোমার পরের চিঠিতে অবশ্যই জানাবে। কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তো আমার যে তোমার বাবা মায়ের প্রতি যে শ্রদ্ধা বা প্রণাম সেটা তুমি জানাবে। অ্যান্ড টেক মাই লাভ, এবং তুমি আমার ভালোবাসা নেবে। সি ইউ ইন ওয়াটার পার্ক সুন, তোমার সাথে খুব শীঘ্রই ওয়াটার পার্কে গিয়ে দেখা হচ্ছে। বাই, বিদায়, টেক কেয়ার, তোমার যত্ন নিও। ব্যাস, এইভাবেই তোমার কিন্তু চিঠিটা লেখা কমপ্লিট হলো। এবার দেখো ডান দিক করে এবার কি লিখতে হবে, ইয়োর সেভার লিখলে তারপর একটা কমা দেবে এবং তার নিচে তোমার জাস্ট নামটা লিখবে। ওকে, তোমার নাম, নিজের নামটা লিখবে, ব্যাস হয়ে গেল। এবার বাঁ দিক করে কি করবে দেখো, ফুল অ্যাড্রেস অফ ইয়োর ফ্রেন্ড উইথ পিনকোড, তো এখানে তোমার বন্ধু এবং তার বাবার নাম, তার ঠিকানা, তার গ্রাম, তার সে কোথায় থাকে, পোস্ট অফিস, এগুলো সব লিখবে এবং অবশ্যই কিন্তু পিনকোডটা লিখবে। তো এইভাবে কিন্তু বন্ধুর অ্যাড্রেসটা তুমি লিখবে চিঠির একদম বাঁ দিক করে, আর তোমার অ্যাড্রেস থাকবে চিঠির ঠিক ওপরে। ওকে, তাহলে দুই অ্যাড্রেস দিয়ে কিন্তু চিঠি শুরু এবং অ্যাড্রেস দিয়ে চিঠিটা শেষ। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই সুন্দরভাবে তোমার গ্রীষ্মের ছুটি কেমন কাটছে সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা সুন্দর চিঠি লিখে ফেলতে পারবে। তো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thank you for watching. Bye.